যারা এই দুনিয়ায় প্রচুর পয়সা আয় করতে চায়, প্রচুর টাকা ইনকাম করতে চায়, জীবনে বড় আমির হতে চায়, তাদেরকে বড় বড় সাকসেসফুল ও বিজনেসম্যান মানুষেরা রবার্ট কিওসাকির লেখা রিচ ড্যাড পুর ড্যাড বইটা পড়তে পরামর্শ দেয়। এই বইতে ধনবান হওয়ার কি এমন নিয়মের কথা রবার্ট বলেছে যার জন্য সারা পৃথিবীতে এই বইটা বিখ্যাত হয়ে উঠেছে। এই বইয়ের লেখক রবার্ট তার যখন 9 বছর ছিল তখন তার স্কুলের কোনো এক ধনবান বন্ধু স্কুলের ছুটিতে সমুদ্রের তীরে বাড়িতে সময় কাটাতে যেত আর সঙ্গে করে কিছু বড়লোক বন্ধুদেরকে নিয়ে যেত, কিন্তু রবার্ট গরিব বলে কোনোদিন তাকে সঙ্গে যেতে বলতো না। এই ঘটনায় রবার্ট খুবই দুঃখ পায়। সে বাড়িতে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা তুমি কি আমাকে বলতে পারবে বিশাল ধনী কিভাবে হওয়া যায়? তার বাবার কাছে এই প্রশ্নের সঠিক কোনো উত্তর ছিল না। তাই তিনি বললেন, তুমি যদি বাস্তবে প্রচুর টাকার মালিক হতে চাও তাহলে তোমাকে এই প্রশ্নের উত্তর তোমার বন্ধু মাইকের বাবার কাছ থেকেই জেনে নিতে হবে। রিচ ড্যাড পুর ড্যাড বইতে রবার্ট তার 2 বাবার কথা উল্লেখ করেন। তার আসল পিতা অনেক লেখাপড়া জানা, পরিশ্রমী এবং একজন শিক্ষক, কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক দুর্বল, তাই তিনি পুর ড্যাড। আর মাইকের বাবা ক্লাস 8 পর্যন্ত পড়া, কিন্তু অর্থনীতি সম্পর্কে অনেক শিক্ষিত। তিনি সেই শহরের সবচাইতে বড় ধনী ব্যবসাদার। রবার্ট তাকে রিচ ড্যাড বলতেন। তিনি রবার্টকে জীবনের বিভিন্ন স্তরের শিক্ষা দেন, কিভাবে ধনী হওয়া যায় এবং সারা জীবন ধরে ধনী থেকে আরো ধনী হওয়া যায়। রিচ ড্যাড দ্বারা 6টি লেসন দুনিয়ার যে কোনো আগ্রহী মানুষকে আমির ও সফল বানাতে পারে, সে যতই কম লেখাপড়া জানা হোক না কেন। নাম্বার 1, দ্য রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি, মানি ওয়ার্ক ফর দেম। ধনীরা টাকার জন্য কাজ করে না, টাকা তাদের জন্য কাজ করে। রবার্টের রিচ ড্যাড বলেন, পৃথিবীর বেশিরভাগ মানুষই দিনের পর দিন এক বিশেষ বৃত্তের ভিতর ফেসে আছে, আর এই বৃত্তের নাম র্যাট রেস, অর্থাৎ ইঁদুর দৌড়। এরা ভালো পড়াশোনা করে বড় বড় ডিগ্রি নেয়, তারপর একটা চাকরি নিয়ে বিয়ে করে ফেলে, তারপর লোনের টাকা দিয়ে একটা সুন্দর বাড়ি করে, একটা গাড়ি কিনে, তারপর সারা জীবন ধরে নিজের চাকরির পয়সা দিয়ে লোন শোধ করতেই ফুরিয়ে ফেলে, আবার সুযোগ পেলে লোন করে কোনো দামি জিনিস কিনে নেয়। সে কখনোই চিন্তা করে না যে পরিশ্রম তো অনেক করে, কিন্তু তার পরিশ্রমের ফায়দা অন্য কেউ লুটে নেয়। অনেক লোক আবার এই র্যাট রেস থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু অনেক দেরি হয়ে যায়। সে না চাইলেও তার দায়িত্ব, সম্মান ও ভয়ের জন্য অভ্যস্ত ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারে না। রিচ ড্যাড বলেন, এই ভয়কে তাড়িয়ে র্যাট রেস থেকে বেরিয়ে আসা দরকার। এমন কিছু করার দরকার যাতে আপনি পয়সার জন্য কাজ না করেন, যাতে পয়সা আপনার জন্য কাজ করে, আপনার জন্যই উপার্জন করে। নাম্বার 2, ফাইন্যান্সিয়াল এডুকেশন, অর্থনৈতিক শিক্ষা। ধনী হতে চাইলে অর্থ সম্পর্কে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাস্তব জগতে আপনি এমন কিছু মানুষ বা সেলিব্রিটিকে দেখতে পাবেন যারা একসময় অনেক আমির ও ধনী ছিল, কিন্তু আজ তাদের কিছুই নেই। অনেক বিশাল বিশাল ধনবান লোক একসময় গরিব হয়ে যায়, কারণ হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল এডুকেশন থাকে না, তাদের পয়সা মেনটেন করা এবং বাড়িয়ে তোলার কৌশল জানা থাকে না। রিচ ড্যাড রবার্টকে বলেন, অ্যাসেট ও লাইবিলিটি সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি। অ্যাসেট এমন একটা জিনিস যেটা আপনি একবার কষ্ট করে তৈরি করতে পারলে সেটা আপনাকে সারা জীবন পয়সা দিতেই থাকবে, আর লাইবিলিটি এমন একটা জিনিস যেটা আমাদের পকেট থেকে টাকা বের করে নেয়। ফর এক্সাম্পল, আপনি একটি বাড়ি গাড়ি কিনে ভাড়ায় কাটিয়ে দেন, তাহলে এগুলো আপনাকে প্রতি মাসে পয়সা দিতে থাকবে, আর একেই বলা হয় অ্যাসেট। আর লোন করে আপনি একটি বাড়ি করে আরামে বসবাস করলেন, আর গাড়ি কিনে বাড়িতেই সাজিয়ে রাখলেন বা নিজেই ঘোরাফেরা করলেন নিজের স্ট্যাটাস বৃদ্ধির জন্য। প্রতি মাসে আপনার আয়ের একটা বড় অংশ লোন শোধ করতেই চলে যাচ্ছে, আর এটাই হচ্ছে লাইবিলিটি। রিচ ড্যাড বলেন, ধনী হতে হলে বেশি করে অ্যাসেট বানান আর যতটা সম্ভব কম লাইবিলিটি রাখুন। ধনী হতে হলে পয়সা আয় করাই যথেষ্ট নয়, পয়সা আয় করে তাকে কিভাবে ম্যানেজ ও গ্রো করা যায় এটা শিখে নেওয়া সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। নাম্বার 3, ফোকাস ইউর ওন ওয়ার্ক, নিজের কাজে মন দিন। রবার্ট বলেন, কাউকে যখন জিজ্ঞেস করা হয় সে কি কাজ করে, তখন উত্তর আসে, আমি ব্যাংকার, আমি ডাক্তার, অথবা আমি টিচার। আবার প্রশ্ন করুন, এটা কি আপনার নিজের ব্যাংক, নিজের ডাক্তারখানা, অথবা নিজের শিক্ষা প্রতিষ্ঠান? হয়তো বেশিরভাগই উত্তর পাবেন, না, আমি অপরের সংস্থায় চাকরি করি।
তাহলে দেখুন, আপনি নিজের জন্য কাজ না করে আপনার বুদ্ধি, মেধা, এনার্জি অপরকে আমির করার কাজে লাগিয়ে দিচ্ছেন। আপনি অপরের চাকরি না করে নিজের জন্য কিছু করুন। আপনি নিজের কাজের উপর ফোকাস করুন, নিজের ব্যবসার উপর নজর দিন। হয়তো প্রথমেই বড় কোনো কোম্পানি আপনার গড়ে উঠবে না, তবুও আপনি এমন অ্যাসেট গড়ে তুলুন যেটা আপনাকে ভবিষ্যতে ধনী বানাতে সাহায্য করবে। নাম্বার 4, ইনভলভ ইন বিজনেস অ্যালং উইথ ইউর জব। চাকরির পাশাপাশি অন্য কিছু করুন। কোনো ব্যক্তি তার পছন্দ মতো কাজ বা চাকরি পেয়ে যায়, পুরো জীবন এই কাজ করার জন্যই মনস্থির করে নেয়। কিন্তু মাথায় রাখতে হবে, জব বা চাকরি করে কেউ কখনোই বিশাল ধনবান হতে পারে না। রিচ ড্যাড বলেন, কোনো মানুষ যদি চায় তাহলে তার জবের পাশাপাশি আলাদা কোনো কাজও করতে পারে। নিজের চাকরি না ছেড়ে তার পাশাপাশি অন্য কোনো ব্যবসায় অধিক সফলও হয়ে যেতে পারে। যেমন চাকরির পাশাপাশি বিজনেস শুরু করা, স্টক মার্কেটে ইনভেস্ট করা, রিয়েল এস্টেটে পয়সা লাগানো, মুনাফা দেবে এমন প্রপার্টিতে ইনভেস্ট করা, লাভজনক প্রপার্টি কিনা, যেটাতে আপনি সবচাইতে বেশি অভিজ্ঞ সেটাতে ইনভেস্ট করতে পারেন। নাম্বার 5, লার্ন অল টাইম। সব সময় শিখতে থাকুন। আমির মানুষ কখনোই নতুন জিনিস, নতুন স্কিল শেখা বন্ধ করে না। রিচ ড্যাড বলেন, যদি কোনো মানুষকে প্রচুর অর্থের মালিক হতে হয় তাহলে তাকে প্রতিদিন কিছু না কিছু নতুন জ্ঞান অর্জন করতে হবে, যাতে করে চিন্তা করা ও কোনো কিছু বোঝার জ্ঞান বৃদ্ধি পায়। গরিব লোক পয়সা পাওয়ার জন্য কাজ করে, আর অন্যদিকে ধনী লোক রোজ শিখতে থাকে যাতে তার দক্ষতাকে কাজে লাগিয়ে তার কাজ ও ব্যবসাকে অনেক অনেক বড় করে তুলতে পারে। এই দুটোর মধ্যে তফাৎ হলো এই যে, একটা একজনকে গরিব বানায় আর অন্যটা রিচ মেন্টালিটির মানুষকে ধনী বানায়। নাম্বার 6, ওভারকাম অবস্টিকল। বাধাগুলো অতিক্রম করুন। রবার্ট বলেন, আমির হওয়ার চেষ্টা অনেকেই করেন, কিন্তু এই চেষ্টার মাঝখানে এমন কিছু বাধা এসে যায়, সব মানুষ এই বাধা অতিক্রম করে যেতে পারে না। ধনী হওয়ার মধ্যে বাধাগুলোর মধ্যে অন্যতম প্রধান বাধা হলো ফিয়ার বা ভয়। অনেক লোক কিছু অর্থ সঞ্চয় করার পরে ভাবতে থাকে আর চেষ্টা করে লাভ নেই, যদি পয়সা নষ্ট হয়ে যায়। আবার গরিব হয়ে যাওয়ার ভয় তাকে এনার্জি শূন্য করে তোলে, তাই সে সত্যি সত্যি গরিব হয়ে যায়। তাই যদি কেউ ধনী হতে হয় তাহলে এই ভয়কে দূর করে এগিয়ে যেতে হবে। দ্বিতীয় যে বাধাটা আসে সেটা হলো ডাউট বা সন্দেহ। কোনো কাজ শুরু করার আগে বা পয়সা ইনভেস্ট করার আগে বেশিরভাগ লোকেরই ডাউট হয়, হয়তো আমি এই কাজে সফল হতে পারবো না। এই ভয়ের জন্যই লোকে নতুন কাজ শুরু করতে পারে না আর কোনোদিনও ধনবান হতে পারে না। তৃতীয় যে বাধাটা সেটা হলো লেজিনেস বা অলসতা। অনেকেই কোনো কাজ করবে বলে মনস্থির করে, কিন্তু আজ করব কাল করব বলে সময় নষ্ট করে দেয়, পরে এনার্জি নষ্ট হয়ে যায়, এরপর সেই কাজ আর কোনোদিনও করা হয়ে ওঠে না। এরকম অলসতা কাটিয়ে কাজে ঝাঁপিয়ে না পড়লে কখনোই সফল হওয়া যায় না। চতুর্থ যে বাধা আসে সেটা হলো ব্যাড হ্যাবিট। গরিব মানুষ পয়সা হাতে আসার পর নিজের শখের জিনিস কেনার লোভ সামলাতে পারে না, পরে কোনো রকম সংসার খরচ করার পর ইনভেস্ট করার জন্য হাতে আর কিছুই থাকে না। ধনী লোকেরা ইনভেস্ট করার জন্য নিজের আয়ের কিছু অংশ প্রথমেই সরিয়ে রাখে, আর এই অভ্যাসগুলোর কারণেই ধনীরা আরো ধনী আর গরিবরা আরো গরিব হয়ে যায়। পঞ্চম যে বাধাটা আসে সেটা হলো ইগো বা অহমিকা। গরিব লোকেরা নিজের স্কিল অন্যের সঙ্গে শেয়ার করে না। সে ভাবতে থাকে অন্য কেউ এটা শিখে গেলে তার কাজের ক্ষতি হবে, আর সে তার এই অহমিকার কারণে অন্যের কাছ থেকে সে কিছু শিখতেও চায় না। কিন্তু সে যদি তার ইগো সরিয়ে অন্যের কাছ থেকে কিছু শিখে তাহলে তার ব্যবসার উন্নতি হবে আর সেও ধনী হতে পারবে। নিজের স্কিল আদান প্রদান করলে নিজেদেরই লাভ হয়, তাতে করে দক্ষতা আরো বৃদ্ধি পায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনি যদি এমনই রিচ মাইন্ডের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।